হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের দুটো গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা থাকছে তোমাদের, লো কার্বন লাইফস্টাইল কাকে বলে, এর সুবিধা অসুবিধাগুলি লেখো। আর দ্বিতীয় যে প্রশ্ন থাকছে মিশন লাইফ টপিকের ওপর, অর্থাৎ মিশন লাইফ কাকে বলে, এর 3টি কৌশল লেখো এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো। সুতরাং আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো উত্তরটা তোমরা দেখে নাও। দেখো প্রথমেই বলা হচ্ছে কি, লো কার্বন লাইফস্টাইল কাকে বলে। ভালো করে তোমরা মনোযোগ সহকারে শুনবে। লো কার্বন লাইফস্টাইল হলো এমন একটি লাইফস্টাইল যার লক্ষ্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো এবং জলবায়ুর ওপর মানুষের ক্রিয়াকলাপের প্রভাব কমিয়ে আনা। এটি বিভিন্ন পদ্ধতি এবং ক্রিয়ার সাথে সম্পর্কিত, যেমন পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার করা, কম মাংস খাওয়া, গণপরিবহনে ভ্রমণ করা, পুনর্ব্যবহার করা এবং গাছ লাগানো ইত্যাদি। এবারে এই যে লো কার্বন লাইফস্টাইল আছে, এর সুবিধা দেখো, সুবিধা অসুবিধা দেখো। নিচে পরিবেশ বান্ধব উপায়ে বসবাসের কিছু সুবিধা এবং অসুবিধা দেয়া হলো। এবার দেখো পরিবেশের জন্য সুবিধা, সেখানে কি বলা হচ্ছে দেখো, স্বল্প কার্বন লাইফস্টাইল গ্রহণের প্রধান সুবিধা হলো এটি পরিবেশ রক্ষা করতে এবং জলবায়ুর পরিবর্তন প্রশমিত করতে সাহায্য করতে পারে। পৃথিবীর গড় তাপমাত্রা কম করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্যের ক্ষতি রোধ এবং বায়ুমণ্ডলের গুণমান উন্নত করতে আদান প্রদান রাখতে পারে। একটি লো কার্বন জীবনধারাও বর্জ্য এবং দূষণ কমাতে পারে এবং এটি বৃত্তাকার অর্থনীতিতে রূপান্তরকে সমর্থন করতে পারে, যেখানে উপকরণগুলি ফেলে দেওয়ার পরিবর্তে পুনরায় ব্যবহার করা হয় এবং পুনর্ব্যবহার করা হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্বাস্থ্যের জন্য সুবিধা। লো কার্বন লাইফস্টাইল গ্রহণের আরেকটি সুবিধা হলো এটি স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতি করতে পারে। অনেক স্বল্প কার্বন ক্রিয়াকলাপ যেমন হাঁটা, সাইকেল চালানো, বাগান করা এবং রান্না করা আপনার এখানে বলবে এটা নিজের শারীরিক এবং মানসিক সুস্থতা বাড়াতে পারে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে। এটি স্বল্প কার্বন জীবনধারার, তারপরে কি বলা হচ্ছে দেখো, এটি স্বল্প কার্বন জীবনধারা সম্প্রদায় উদ্দেশ্য এবং সন্তুষ্টিবোধ জাগিয়ে আপনার সামাজিক এবং মানসিক সুস্থতাকেও উন্নত করতে পারে। এছাড়া আপনি, অর্থাৎ এখানে বলবে তুমি নিজের সহজ এবং আরও কার্যকর বিকল্পগুলি বেছে নিয়ে অর্থ এবং সময় বাঁচাতে পারেন। এবার দেখো অভ্যাস এবং আচরণ পরিবর্তনের চ্যালেঞ্জ। যাই হোক, স্বল্প কার্বন জীবনধারা গ্রহণ করা সবসময় সহজ বা সোজা নয়। প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো আপনার বা এখানে নিজের বলতে পারো, নিজের অভ্যাস এবং আচরণ পরিবর্তন করা, যা সংস্কৃতি, সুবিধা, আরাম এবং খরচের মতো বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হতে পারে। উদাহরণস্বরূপ গাড়ি, তারপরে প্রিয় খাবার বা দ্রুত ফ্যাশনের কেনাকাটাগুলি ছেড়ে দেওয়ার পক্ষে কঠিন হতে পারে, যদিও সেগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক। এছাড়া পরিবার, বন্ধুবান্ধব বা সহকর্মীদের কাছ থেকে সামাজিক চাপ বা প্রতিরোধের সম্মুখীন হতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, মূল্যায়ন। চ্যালেঞ্জের সত্ত্বেও স্বল্প কার্বন জীবনধারা গ্রহণ করা সম্ভব এবং ফলপ্রসূ। সর্বাধিক সুবিধাগুলি পেতে বাস্তবসম্মত এবং পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করে ধীরে ধীরে শুরু করা দরকার। এবার পরের যে টপিকটার উপরে প্রশ্নটা আলোচনা করছি, মিশন লাইফ কাকে বলে, এর 3টি কৌশল এবং শেষে আলোচনা করব এই মিশন লাইফের বৈশিষ্ট্য বা সুবিধা। দেখো, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয় হলো বিশ্বব্যাপী ঘটনা, যার অর্থ হলো বিশ্বের একটি অঞ্চলে
নেওয়া সিদ্ধান্তগুলি অন্য কোথাও বাস্তুতন্ত্র এবং সম্প্রদায়গুলিকে প্রভাবিত করে। তাহলে কি হচ্ছে, বিশ্বের একটি অঞ্চলে নেওয়া সিদ্ধান্তগুলি অন্য কোথাও বাস্তুতন্ত্র এবং সম্প্রদায়গুলিকে প্রভাবিত করে। জাতিসংঘের মহাসচিব দেখো অ্যান্তোনিও গুতারেস উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী মিশন লাইফের সূচনা করেন। মিশন লাইফ একটি টেকসই এবং স্বাস্থ্যকর জীবনধারার জন্য একটি নতুন উদ্যোগ। জলবায়ুর পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং হলো বিশ্ব এবং মানব জাতির সামনে প্রধান চ্যালেঞ্জ এবং মিশন লাইফই জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে গণতান্ত্রিক করে তোলে, প্রত্যেকের নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রেখে। তারপরে কি বলা হচ্ছে দেখো, মিশন লাইফ হলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বাসকে সাহায্য করার জন্য এবং জাতিসংঘের দ্বারা নির্ধারিত টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য একটি টেকসই জীবনধারার দিকে পরিচালিত করার জন্য ভারতের একটি বৈশ্বিক উদ্যোগ। এবার দেখো মিশন লাইফের তিনটি কৌশল। একটা হচ্ছে চাহিদার পরিবর্তন, এটা হচ্ছে পর্যায় 1। কি বলা হচ্ছে দ্বারা দেখো, সারা বিশ্বজুড়ে মানুষকে তাদের দৈনন্দিন জীবনের মৌলিক কিন্তু কার্যকর পরিবেশগত কার্যক্রম গ্রহণ করতে উৎসাহিত করে, যেমন ট্রাক লাইন বা রেল ক্রসিংয়ে গাড়ি স্কুটারের ইঞ্জিন বন্ধ করলে 22.5 বিলিয়ন kWh পর্যন্ত শক্তি সাশ্রয় হতে পারে। তারপর দেখো সরবরাহের পরিবর্তন, এটা পর্যায় 2। এটি ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বৃহৎ আকারের স্বতন্ত্র চাহিদার পরিবর্তনগুলি ধীরে ধীরে শিল্প এবং বাজারগুলিকে চাহিদার সাথে যোগানের এবং সংগ্রহকে খাপ খাইয়ে নিতে এবং সামঞ্জস্য করতে চালিত করবে। তারপর দেখো, যেমন কেনাকাটা করার সময় প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করলে ল্যান্ডফিলে প্রবেশ করা থেকে 375 মিলিয়ন টন পর্যন্ত কঠিন বর্জ্য সংরক্ষণ করা যায়। তারপর দেখো নীতির পরিবর্তন, 3 নম্বর পর্যায়। মিশন লাইফের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হলো বৃহৎ আকারের শিল্প ও সরকারি নীতিকে সমন্বয় সাধন করা, যা ভারতের এবং সারা বিশ্বের চাহিদা এবং সরবরাহের গতিশীলতাকে প্রভাবিত করে টেকসই ব্যবহার এবং উৎপাদন উভয়কেই উন্নীত করতে পারে, যেমন বৈদ্যুতিক গতিশীলতা। তারপরে দেখো এর সুবিধা এবং বৈশিষ্ট্য একই ব্যাপার, সুবিধা বৈশিষ্ট্য একই। দেখো 1 নম্বর কি আছে, এর লক্ষ্য বর্তমান ব্যবহার নিরপেক্ষ, অর্থাৎ ব্যবহার নিরপেক্ষ মানে কি, ইউজ অ্যান্ড থ্রো অর্থনীতিকে একটি বৃত্তাকার অর্থনীতি দিয়ে প্রতিস্থাপন করা, যা ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যমূলক ব্যবহারের দ্বারা চিহ্নিত করা হবে। দ্বিতীয় পয়েন্ট বলছে দেখো সোশ্যাল নেটওয়ার্কের সুবিধা। দেখো প্রচার অভিযান চালানোর জন্য সামাজিক নিয়ম এবং আচরণকে প্রভাবিত করতে সামাজিক নেটওয়ার্কে শক্তি ব্যবহার করা এর লক্ষ্য। 3 নম্বর বলছে দেখো গ্লোবাল পারসন নেটওয়ার্ক। মিশনের উদ্দেশ্য হলো প্রো প্ল্যানেট পিপল নামে পরিচালিত ব্যক্তিদের একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক স্থাপন এবং বিকাশ করা, যা পরিবেশগতভাবে টেকসই জীবন গ্রহণ এবং প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারপর দেখো 4 নম্বর পয়েন্ট, বিভিন্ন পদ্ধতি। মিশন স্বীকার করে যে দায়বদ্ধতা অবদানের সমানুপাতিক। বর্ধিত নির্গমনের জন্য দায়ী ব্যক্তিদের আরও দায়বদ্ধ করা হবে। প্রতিটি স্টক হোল্ডারকে তাদের ক্ষমতার ওপর নির্ভর করে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং শেষ পয়েন্ট কি আছে দেখো, ছোট প্রচেষ্টা বিশাল প্রভাব। ঠিক আছে, এটি ক্ষুদ্র ক্রিয়াকলাপের একটি বড় প্রভাবের ক্ষমতা প্রদর্শন করে। তারপর এটি বিশ্বকে পরিবর্তন করার জন্য কি বলা হচ্ছে দেখো, পরিবর্তন করার জন্য ব্যক্তির শক্তিতে বিশ্বাস করে। এটি পরিবেশের সাথে সম্পাদিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভুল সংশোধনের মূল মন্ত্র। এটাই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা।